Welcome to Inglopedia Official. Good afternoon, I am Gopal. When I am here, English is no fear. তাহলে আমরা ইংলিশটাকে সুন্দরভাবে শিখব, কোনো টেনশনের কিছু নেই। তোমাদের ক্লাস 4 এ আমরা স্কুলে দেখতে পেয়েছি একটা প্যারাগ্রাফ লিখে দেওয়া হয়েছে, সেটা হলো a visit to a book fair। অর্থাৎ ভিজিট মানে কি? ভিজিট মানে হলো এখানে ঘোরা, ভ্রমণ করা, সেই বিষয়কে কথা হয়েছে। মানে তুমি কোথাও ঘুরতে গেছো, মানে সেরকম একটা তোমার একটা ভ্রমণ। কোথায়? টু মানে দিকে। কোন দিকে? আ বুক ফেয়ার মানে একটা বই মেলা। বুক মানে বই, ফেয়ার মানে মেলা। একটা বই মেলা ঘুরতে গেছো, এই জানিয়ে তোমাদের একটা কিন্তু প্যারাগ্রাফ লিখতে হবে। তো যেহেতু ক্লাস 4 তোমাদের খুব বেশি লিখতে হবে না, মোটামুটি 5টা বাক্য লিখতে বলা হয়। তো সেক্ষেত্রে আমি তাও 2-3টি লাইন এক্সট্রা যোগ করে দিয়েছি, যাতে তোমাদের কিন্তু লিখতে খুব সুবিধা হয়। পরীক্ষায় তো কোনো লাইন ভুলে যেতেই পারো, তখন মেকআপ হয়ে যাবে। এছাড়াও যদি পরীক্ষা একটু বেশি নাম্বারের দিয়ে থাকে, 5-এর জায়গায় অনেক সময় 6-7-ও দিতে পারে, তো সেক্ষেত্রে যদি আমাদের লিখতে হয় তো আমরা প্রস্তুতিটা বেশি নিয়ে রাখলে সুবিধা হবে। তো যাই হোক, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয়ে আমরা এখানে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব সহকারে দেখবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবে, এবং আমি ক্লাসে এটা পিডিএফটা শেয়ারও করে দেবো, সেটা থেকেও দেখে নেবে। কিন্তু তার আগে ক্লাসটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা সেই বিষয়টাই বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে আ ভিজিট টু আ বুক ফেয়ার, অর্থাৎ বইমেলায় ঘুরতে যাওয়া। ভিজিট মানে কিন্তু ঘুরতে যাওয়া কোথাও। তাহলে আ ভিজিট এটা কিন্তু নাউন হিসাবে ইউজ করা হয়েছে, যে একটা ভ্রমণ। কোথাকার? টু আ বুক ফেয়ার, একটা বই মেলাতে, ঠিক আছে? প্রথমেই আমরা যেটার সম্পর্কে আমাদের লিখতে বলা হবে সেই টাইটেলটা কিন্তু প্রথমে আমরা লিখে নেব। তো এখানে বলা হচ্ছে বইমেলা সম্পর্কে, তাহলে আমরা একটা বইমেলা সম্পর্কে যেহেতু আছে, প্রথম আ ভিজিট টু আ বুক ফেয়ার লিখলাম, এবং প্রত্যেকটা অক্ষর আমরা বড় হাতে লিখতে পারি, তাহলে আমাদের টাইটেলটা দেখতে সুন্দর হবে এবং খুব অ্যাট্রাকটিভ হবে। আমরা সেটাই করব। এবং যেটা গুরুত্বপূর্ণ শব্দ, সকল শব্দগুলোকেই আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। যেমন প্রথমে তো আমরা প্রথম অক্ষর বড় হাতে লিখি, সেই জন্য এখানে এটাকে কিন্তু আমরা ক্যাপিটাল লেটার হিসাবে বড় হাতে লিখেছি। ঘুরতে যাওয়ার ভিজিটটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, ভিটাকে বড় হাতে লিখলাম। টু এটা তো গুরুত্বপূর্ণ নয়, টিকে বোঝাচ্ছে, এ বোঝাচ্ছে একটি, এটা না। যেটা সম্পর্কে বলা হচ্ছে এখানে, ঘুরতে যাওয়াটা, কোথায় যাওয়াটা, মেলায় যাওয়া, কোন মেলা, বই মেলা, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট শব্দ। সেই জন্য এদের প্রত্যেকটা অক্ষর কিন্তু আমরা এখানে বড় বড় অক্ষরে লিখেছি। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ফেয়ারের, ভিজিটের, এগুলোকে বড় হাতে লিখেছি। কবে? প্রথমে দেখো, কোথাও যাওয়া বোঝালে আমরা কী বলতে পারি? ঠিক কবে গিয়েছিলাম সেই জায়গাটাকে আগে লিখবো আমরা। তো আমার তোমাদের মন অনুযায়ী একটা লিখে দিতেই পারো। আমি এখানে লিখেছি গত শনিবার আমি মেলায় গিয়েছিলাম। তো যাই হোক, গত শনিবার ইংলিশটা কী লিখবো? লাস্ট স্যাটারডে। যদি রবিবার হয় সানডে করব, সোমবার হলে মানডে করব, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা লিখতেই পারছো। এবার কি বলা হয়েছে? যে আমি গিয়েছিলাম। আমরা সবসময় বলেছি যে বাংলা বাক্য থেকে যখন ইংরেজি বাক্য ট্রান্সলেট করব, তাহলে আমরা কোথায় দেখব? যে শেষের যে ক্রিয়াটা আছে সেটাই হচ্ছে কি আমাদের আসল শব্দ, ক্রিয়া। ওইটাকে প্রশ্ন করব, এই যে ভার্বটাকে প্রশ্ন করব, যে কোথায় কে গিয়েছিলাম, কারা গিয়েছিল। এটা হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম, তাহলে আমিটা হলো সাবজেক্ট। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমি গিয়েছিলাম হচ্ছে ওয়েন্ট, তাই প্রথমে দেখো লিখে দিয়েছি আই ওয়েন্ট। এবার প্রশ্ন, কোথায় গিয়েছিলাম? উত্তর হচ্ছে একটি বই মেলায় গিয়েছিলাম, সেই জন্য আমি কিন্তু লিখে দিয়েছি বইমেলা, আ বুক ফেয়ার। এবার আমরা এটা জানি, কোনো স্থানে যাওয়া বোঝালে যে স্থানে যাব তার আগে কিন্তু টু। এখানে দেখো কিন্তু আমরা এখানে টু ইউজ করে দিয়েছি, যে বইমেলায় গিয়েছিলাম, যে আই লাস্ট সানডে আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার। এবার পরের পার্টটা কী রয়েছে? কাদের সাথে গিয়েছিলাম? দেখো কাদের সঙ্গে বলা হয়েছে, আমার পরিবারের সাথে গিয়েছিলাম। তাহলে আমার পরিবারের সাথে, সাথে ইংলিশ কি, যে সাথে যে ওয়ার্ডটা রয়েছে, এই সাথে ওয়ার্ডটা আমাদেরকে জানতে হবে। সাথে ওয়ার্ডটা কি? সাথে ওয়ার্ডটা হলো উইথ, সেই জন্য আমরা কিন্তু এখানে কি করে দিয়েছি? উইথ করে দিয়েছি, ঠিক আছে? যে লাস্ট সানডে আই ওয়েন্ট টু বুক ফেয়ার উইথ মাই ফ্যামিলি। তুমি চাইলে কিন্তু তুমি অন্য কিছু লিখতে পারো, তুমি যার সঙ্গে গিয়েছো তার সঙ্গে। ফ্যামিলির পরিবর্তে তুমি এখানে ফ্রেন্ডও করতে পারো, যে উইথ মাই ফ্রেন্ড বা উইথ মাই ব্রাদার, যার সঙ্গে গিয়েছো তার নামটা তুমি এখানে লিখে দেবে। যদি তুমি একা যাও তাহলে লিখতে পারো লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু বুক ফেয়ার অ্যালোন।
তখন আর উইথ দিতে হবে না, অ্যালোন লিখতে পারো, ALONE, অ্যালোন। লাস্ট স্যাটারডে আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার অ্যালোন। এবার নেক্সট, তারপরে কী লেখা হয়েছে, এটা ছিল একটা বিশাল জায়গা যা রঙিন বইয়ে পরিপূর্ণ ছিল, ভালো বাংলায়। আর যেটা বোঝানোর চেষ্টা করি, যেটা ভর্তি ছিল। তাহলে প্রথমে লিখবো যে কে ছিল, এটা ছিল একটা বিশাল জায়গা, ইংলিশটা কী হবে, এটা ইংলিশ কি, এটা ইংলিশ হলো ইট, আমরা ইট লিখে দিয়েছি। ছিল, ছিল ইংলিশ ওয়াজ, ওয়াজ লিখে দিয়েছি। এটা ছিল, কি ছিল, একটা বিশাল জায়গা, কি বলা হচ্ছে, এটা ছিল একটা বিশাল জায়গা। বিশাল জায়গা ইংলিশ কি, বিশাল মানে বড়, বিগ, জায়গা ইংলিশ প্লেস। এবার একটা তাহলে লেখা হলো এ বিগ প্লেস। আচ্ছা, যা রঙিন বইয়ে পরিপূর্ণ ছিল মানে ভর্তি ছিল, ভর্তি ছিল ইংলিশ কি, ভর্তি ছিল ইংলিশ হলো ফিল, ভর্তি ছিল ইংলিশ ফিল, আমরা এখন ফিল করে দিয়েছি। কিসে ভর্তি ছিল, রঙিন বই, রঙিন ইংলিশ কি, কালারফুল। বই বুকস, তাই লেখা হলো ইট ওয়াজ আ ফিল্ড, ইট ওয়াজ আ ফিল্ড উইথ কালারফুল বুকস। আমি অনেক গল্পের বই এবং সুন্দর ছবির বই দেখেছিলাম। এখানেও সে একইভাবে, প্রথমে আমরা বাক্যের শেষে চলে যাব, বাক্যের শেষে কী লেখা হয়েছে, দেখেছিলাম, তাহলে দেখেছিলামটা ক্রিয়া। প্রশ্ন করব কে দেখেছিল, আমি দেখেছিলাম, তাহলে এটা হলো সাবজেক্ট, আর দেখেছিলামটা ভার্ব। তাহলে প্রথমে লিখে দেবো আমি দেখেছিলাম, কি লিখবো, আই স। আচ্ছা, কি দেখেছিলাম, এখানে বলা হচ্ছে অনেক, তাহলে অনেক ইংলিশটা কি, মেনি, তাই এখানে মেনি লিখে দিলাম। দেখেছি অনেক গল্পের বই, গল্পের বই ইংলিশ স্টোরি বুকস। আর কি দেখেছি, সুন্দর ছবির বই, মানে ছবির বই দেখেছি, তাহলে মেনি পিকচার বুকস করতে পারি। তাহলে আই স মেনি স্টোরি বুকস অ্যান্ড পিকচার বুকস, এটাও করতে পারি, বা আই স মেনি স্টোরি বুকস অ্যান্ড মেনি পিকচার বুকস, ছবির বই দেখেছিলাম। তারপর অনেক মানুষ বই দেখছিল, ওটাকে, তাহলে এখানে চলে আসবো ক্রিয়াকে, শেষে আসছে দেখছিল, তাহলে দেখছিলটা ক্রিয়া। প্রশ্ন কারা দেখছিল, অনেক মানুষ দেখছিল, তাহলে সাবজেক্ট কারা, অনেক মানুষ, ক্রিয়াকে দেখছিল, তাহলে প্রথমে লিখতে হয় সাবজেক্ট, সাবজেক্ট কি লিখবো, সো মেনি পিপল, বা মেনি পিপলও লিখতে পারি। দেখছিল মানে চলছিল, চলছিল হলেই কাজের, সেই কাজের নামের সঙ্গে আইএনজি। তাহলে দেখা ইংলিশ লুক, মানে কোনো দিক কিছুর দিকে তাকিয়ে দেখা হচ্ছে লুক অ্যাট, তাহলে দেখছিল লুকটার সাথে কী করে দেবো, লুকিং। এটা দেখছিল মানে অতীত, বোঝাবো কী করে, মানে বর্তমানেও তো বই দেখতে পারে, সেখানে তো লুকিং, লুকিং প্রেজেন্টও লুকিং হয়, অতীতকালেও হয়, ফিউচারও দেখবে লুকিংই হবে যদি কাজটা চলছিল বোঝায়। যেটা যে অতীতের বাক্য, এই যে দেখছিল এটা যে অতীতের বাক্য, এটা বোঝানোর জন্য এখানে কিন্তু আমরা কি ইউজ করে দিয়েছি, এখানে আমরা ওয়্যার ইউজ করে দিয়েছি। কি দেখছিল, বই দেখছিল, তাহলে বইটার দিকে তাকিয়েছিল, লুকের সঙ্গে আমরা জানি লুক অ্যাট দ্য বোর্ড, বইয়ের দিকে তাকাও, তাহলে বইয়ের দিকে তাকিয়ে দেখছিল, সেই জন্য কিন্তু এখানে আমরা কি করে দিয়েছি, এই অ্যাড করে দিয়েছি। কি বই, অনেক বই, তার জন্য এখানে বুকস করে দিয়েছি। কোথায় দেখছিল, সেই মেলার মাঠে, মানে সেখানে দেখছিল, তাই আমরা কি ইউজ করেছি, এখানে দেয়ার ইউজ করে দিয়েছি। এমনকি আমি একটা ভূতের বই খুঁজে পেয়েছিলাম যা আমার খুব ভালো লেগেছিল, তাহলে এমন কি একটা নতুন একটা ওয়ার্ড এখানে দেখলাম, এমন কি, এমন কি ইংলিশটা কি, যদি এমন কি দেখতে পাই তো সেখানে আমরা লিখতে পারবো কি, এমন কির জন্য ইভেন, আমরা কিন্তু এখানে ইভেন লিখেছি এই এমন কির জন্য। এবার বাক্যটা দিকে যে আমি একটি ভূতের বই খুঁজে পেয়েছিলাম, এর মধ্যে ক্রিয়াকে কমার আগ পর্যন্ত একটা বাক্য দেখেছি, পেয়েছিলাম, পেয়েছিলামটা ক্রিয়া, তাহলে পেয়েছিলামটা ক্রিয়া হলো, পেয়েছিলাম ইংলিশ কি, ফাউন্ড, পেয়েছিলাম ইংলিশ ফাউন্ড। কে পেয়েছিল, আমি পেয়েছিলাম, তাহলে এটা সাবজেক্ট, সেই জন্য আমি কি লিখে দিয়েছি, আই ফাউন্ড। আমি দেখতে পেয়েছিলাম, কি দেখতে পেয়েছিলাম, কাকে দেখতে পেয়েছিলাম, মানে ভার্বকে কোশ্চেন করতে হবে, ভার্ব লেখার পরে প্রশ্ন করতে হবে কি বা কাকে, কি দেখেছিলাম বা কাকে দেখেছিলাম, সেই পার্টটা থাকলে আগে সেটা লিখবো, না থাকলে তারপরে কোথায় দেখেছিলাম, কোথায় দিয়ে প্রশ্ন করব, এইগুলো না থাকলে তারপরে কখন দেখেছিলাম, কখন দিয়ে প্রশ্ন করব। যদি দেখতে পাচ্ছি কি বা কাকে হয়ে গেছে, কি করতে এটা হয়ে গেছে, কোথায় সেটা হয়ে গেছে, কখন সেটা হয়ে গেছে, তারপরে আর কিছু নেই, তাহলে আমরা বাকি শব্দগুলোকে উল্টো করে লিখতে শিখে যাব। এটা আমরা পরবর্তী ক্লাসেও আলোচনা করব। তো এখানে কি দেখতে পাচ্ছি যে একটি ভূতের বই দেখতে পেয়েছিলাম, কি দেখতে পেয়েছিলাম, একটা ভূতের বই, তাহলে ভূতের বই একটা বই, প্রথমে তো সেটা ভূতের বই কিনা ফলের বই সেটা পরের বিষয়, আসল জিনিসটা কি, একটা বই দেখতে পেয়েছিলাম, বইটা খুলে দেখতে পাচ্ছি ওটা ভূতের গল্পের নেওয়া, তার জন্য আগে বইয়ের নামটা লিখবো, আ বুক। এবার কি সম্পর্কে লেখা, অ্যাবাউট, এই যে আমরা অ্যাবাউট লিখে দিয়েছি এখানে। ভূত, ভূত ইংলিশ কি, ঘোস্ট, এখানে কিন্তু আমরা ঘোস্ট শব্দটাকেও লিখে দিয়েছি।
যা আমার খুব ভালো লেগেছিলো, এখানে একটা পাঠ রয়েছে যা আমার খুব ভালো লেগেছিল। লেগেছিলোটা ভালো লেগেছিলোটা ক্রিয়া, মানে ভালো লেগেছিলো এটাকেই ক্রিয়া বলা যেতে পারে। তাহলে কার কোনটা? যা, যাটাকে যোগ করার জন্য আমরা কিন্তু দ্যাট লিখলাম, এই যে দ্যাট যেটা রয়েছে, আমার খুব ভালো লেগেছিলো। তাহলে ভালো লাগার কাজটাকে কার লেগেছিলো? কার? আমার। আমি হচ্ছে সাবজেক্ট, তার মানে এখানে আইটা লিখে দিয়েছি। খুব ভালো লেগেছিলো যেন আমরা রিয়েলি লিখে দিলাম, খুব এর জন্য রিয়েলি লিখে দিয়েছি। ভালো লেগেছিলো লাইট করেছিলাম, এটা যেহেতু লেগেছিলো ভালো লাগাটা হয়ে গেছে। তাহলে ইভেন আই ফাউন্ড এ বুক অ্যাবাউট ঘোস্ট দ্যাট আই রিয়েলি লাইক, যেটা আমার খুব ভালো লেগেছিল। আমার মা আমাকে সেই বইটা কিনে দিয়েছিল, মানে কোন বইটা? এই যে ভূতের বইটা আমার ভালো লেগেছিলো সেই বইটা কিনে দিয়েছিল। এর মধ্যে ক্রিয়া কি? শেষে যাব, আগে বাংলা বাক্যে সবসময় শেষের দিকে গেলেই পাওয়া যায় ক্রিয়া। কিনে দিয়েছিলেন, তাহলে এটা হলো ক্রিয়া। কে কিনে দিয়েছিলেন? আমার মা কিনে দিয়েছিলেন। তাহলে আগে একটু সাজিয়ে নিই। তাহলে কিনে দেওয়া ইংলিশ কিনে দেওয়া হয়ে গেছে ভট। কে কিনে দিয়েছেন? আমার মা, তাহলে প্রথমে লিখবো মাই মাদার ভট। কাকে কিনে দিয়েছেন? আমাকে, তাহলে মি। কি কিনে দিয়েছেন? দ্য বুক, তাই দ্য বুকটা আমরা লিখে দিলাম যে মাই মাদার বট মি দ্যাট বুক, দ্যাট মানে ওই বইটা, তাহলে আমার মা সেই বইটা কিনে দিয়েছিলেন। আমরা সেখানে সুস্বাদু খাবার খেয়েছিলাম, ক্রিয়া কোনটা? খেয়েছিলামটা ক্রিয়া, কারা খেয়েছিল? আমরা খেয়েছিল। আগে লিখে ফেলি, খেয়েছিলাম ইংলিশ ইটের পাস্ট ফর্ম এইট, কারা খেয়েছিল? আমরা, তাহলে কি লিখতে পারি? উই এইট, যে লিখে দিয়েছি উই এইট। কী খেয়েছিলাম? কি খেয়েছিলাম প্রশ্ন, ক্রিয়া হয়ে গেলে প্রশ্ন করব কি দিয়ে, তারপরে কাকে দিয়ে প্রশ্ন করব। কি খেয়েছিলাম? সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার ইংলিশ কি? টেস্টি ফুডস, সবাই জানি টেস্টি ফুডস। কোথায় খেয়েছিলাম? সেখানে, দেয়ার। তাহলে উই এইট টেস্টি ফুডস দেয়ার, আমরা সেখানে সুস্বাদু খাবার খেয়েছিলাম। এটা ছিল একটা মজার দিন এবং আমি আমার বইমেলাতে আবার যেতে চাই। তাহলে এটা ছিল একটা মজার দিন, কার সম্পর্কে বলা আছে? এটা। কি ক্রিয়া কোনটা? ছিলর ক্ষেত্রে কিন্তু ক্রিয়াটা ছিলই হয়। এটা ছিল, তাহলে ইট ওয়াজ। কী ছিল? একটা মজার দিন, একটা ইংলিশে, তাই এ লিখে দিয়েছি। কী ছিল? মজা, মজা ইংলিশ ফান ডে, মানে দিন, এ ফান ডে। ইট ওয়াজ আ ফান ডে, এটা ছিল একটা মজার দিন। এবং এখানে একটা এবং রয়েছে, এবং এর জন্য আমরা কি করব? অ্যান্ড লিখে দিয়েছি, এই যে অ্যান্ড। আমি আবার বই মেলায় যেতে চাই, এর মধ্যে ক্রিয়া কোনটা? এই বাক্যটার পাঠের মধ্যে বই যেতে চাই, এটা ক্রিয়া। কে যেতে চায়? আমি যেতে চাই, সেই জন্য সাবজেক্টটা শুরু হচ্ছে আবার আমি দিয়ে, আই ওয়ান্ট, আমি চাই। যেতে চাই, এর মধ্যে দুটো ক্রিয়া কিন্তু একটু খেয়াল করবে, যেতে একটা ক্রিয়া, আবার এই যে চাই যেটা রয়েছে এটাও কিন্তু একটা ক্রিয়া। যেতে চাই, এর মধ্যে কোনটা মেইন ক্রিয়া? শেষে যেটা থাকবে সেটা মেইন ক্রিয়া। আবার সবসময় আমি বলে দিয়েছি ক্রিয়ার সঙ্গে তে থাকলে সেটা কখনো মেইন ক্রিয়া নয়। তাহলে যে তে রয়েছে, তেটা মেইন ক্রিয়া নয়, তাহলে মেইন ক্রিয়াটা কী হবে? চাই। চাও ইংলিশ কি? ওয়ান্ট। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। কী চাই? যেতে, যে ভার্বের সাথে তে থাকবে তার আগে টু যোগ করবো, যাওয়া ইংলিশ গো, তাহলে যেতে ইংলিশ কী হবে? টু গো। আমি যেতে চাই, কোথায় যেতে চাই? কোনো দিকে যেতে চাই, কোনো দিকে যাওয়া বোঝালে কী হবে? তার সেই দিক জায়গাটার আগে টু লিখতে হবে, তাহলে টু। কোথায় যেতে চাই? বইমেলায়। বইমেলা মানে যে বইমেলাটা গিয়েছি সেইটায়, তার জন্য নির্দিষ্ট বইমেলার কথা বলা আছে, দ্য বুক ফেয়ার। আমি আবার আমি যেতে চাই বইমেলায়, কি? আবার যেতে চাই, যে আবার শব্দটা রয়েছে, তো আবারের জন্য আমরা কী করবো? এগেইন করলাম, যে আমি আবার বইমেলায় যেতে চাই, এগেইন শব্দটা করলাম, যে আই ওয়ান্ট টু গো টু দ্য বুক ফেয়ার এগেইন। তো এটা হচ্ছে বিষয়, এটা খুব ভালো করে দেখবে, বিষয়টা কোথাও সমস্যা হলে জানাবে। আর আমি গ্রুপে পিডিএফটাও দিয়ে দিচ্ছি, সেটা থেকে সুন্দর করে দেখে লিখে নেবে। এখানেই রাখছি, ওকে বাই।